আজ স্নান করে এসেই দেখি একটা পার্সেল চলে এসেছে, তো পার্সেলের মধ্যে কি আছে সেটা ওপেন করে দেখি। আর বাই দ্য ওয়ে আমার মাথার এই রূপ দেখে তোমরা কিন্তু হাসাহাসি করো না। আর চুলটা ধুয়েছি, শ্যাম্পু করেছি, সেজন্যই বেঁধে রেখেছি এইভাবে। আর টেবিল ক্লথটা না সত্যি খুব ভালো এসেছে, আমার খুব ভালো লেগেছে। আগে ডিনার টেবিলটা ছিল প্লাস্টিক আর এটা কাপড়ের এসেছে, তো আমার বেশ ভালোই লেগেছে। দেখো চুলটা এত সুন্দর হয়ে গেছে, হেয়ার প্যাকটা লাগিয়ে দারুণ, একদম কোনো ট্যাঙ্গেল নেই, দেখো খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, প্রচণ্ড সফট। তো এখন আমি রেডি হব, আসলে আমাদের পাশের বাড়ি রয়েছে আজকে, কি রয়েছে, ও মহাপ্রভুর ভোগ রয়েছে, তো সেখানে যাব বলে এখন একটু রেডি হয়ে নিই, শাড়ি পরতে হবে আজ। তাহলে এই দেখো শাড়ি পরে চলে এসেছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে বলো, ঠিক আছে? এবার একটু হালকা পাতলা সাজুগুজু করে নিই। তো কানেরটা আমি চেঞ্জ করছি না, আমি এখানে একটা গলায় চেন পরে নিচ্ছি। এই টাইপের চেনগুলো না আমার ভীষণই ভালো লাগে, তো আমার কাছে কয়েকটা রয়েছে, আমার ভীষণ ভালো লাগে এগুলো। আর এই গরমে তেমন একটা সাজুগুজু তো করবো না, ওই শুধু একটু ভুরুটায় আঁকিয়ে নেবো। আমার আসলে ভুরুর চুল ভীষণই কম। তারপরে একটু লিপ লাইন করে নেবো। আমার না লিপ লাইন, আমার মেকআপের মধ্যে সবথেকে এটাই ভালো লাগে, লিপ লাইন আর লিপস্টিক। মানে লিপস্টিক দিলেই পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? এরপরে একটা ছোট্ট টিপ পরে নেবো। আমার মুখের সাথে না কেন যেন বড় টিপটা না মানায় না, ওই জন্য আমি সবসময় ছোটো টিপটাই পরি। তারপরে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর সত্যি বলছি, আমার আজকের এই শাড়িটা পরে না আমার ভীষণই ভালো লাগছিলো। আর এতটা নরম, এতটা কমফোর্টেবল লাগছিল গরমের মধ্যে। তোমাদের বলেছিলাম না আমি কিছু করতে যাব আর কাণ্ড ঘটাবো না, দেখো ভিডিও করছি আর এদিকে আমার মোবাইলে একটুও চার্জে নেই, তো চার্জে বসিয়ে তারপরে গেছিলাম নেমন্তন্ন বাড়ি। সেখানকার কোনো ভিডিও বা ক্লিপ কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর যাই বলো ভাই, আমার কাছে তো সব থেকে কমফোর্টেবল এই নাইটি, তাই চলে এসে আবার নাইটি পরে নিয়েছি।